আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট সম্পর্কিত অনুশ্রেণী 2.1-এর 6 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটি বহুল প্রচলিত একটি প্রশ্ন এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে খুবই বেশি। তো আমরা বোর্ডে দেখি, প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি এ সেটের উপাদান এ বি সেটের উপাদান এ বি সি এবং সি সেটের উপাদান এ ইউনিয়ন বি। তার মানে সি সেটের উপাদানগুলোকে আমরা এই অংশটুকু ভাঙিয়ে নিব। দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান। আচ্ছা, আমরা সমাধান করি। প্রথমে আমরা প্রশ্নে যে দুটি সেট উপাদান দেওয়া আছে লিখে তুললাম। এ সেটের উপাদান, বি সেটের উপাদান এবং আমরা এখানে সি সেটের উপাদানটা ভাঙিয়ে নিই। এ ইউনিয়ন বি দেওয়া আছে। আমরা এখান থেকে কি করব, এ সেটের উপাদান দেওয়া আছে আমাদের এ বি, লিখলাম মাঝখানে ইউনিয়ন। বি সেটের উপাদান দেওয়া আছে এ বি সি। এখন এখান থেকে আমরা যেহেতু ইউনিয়ন, দুটি সেটের মাঝখানে মধ্যবর্তী হচ্ছে ইউনিয়ন, আমরা বিগত ক্লাসে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ কি সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এখন ইউনিয়ন যদি মাঝখানে থাকে তাহলে সকল দুটি সেটের উপাদানগুলোকে কি করতে হবে, একটি সেটে আবদ্ধ করতে হবে। তার মানে কমন আনকমন সব। তাহলে আমরা এখানে দুটি সেটকে এক ঘরে আবদ্ধ লিখবো। যেমন এখানে এ আছে, দুই ঘরে আছে, কয়টি লিখবো? নিশ্চয়ই একটি। বি আছে কয়টি? দুইটি, লিখবো একটি। এবং বাকি রইল সি, সি লিখবো একটি। তাহলে আমরা এ বি সি হচ্ছে কোন সেটের উপাদান? সি সেটের উপাদান। এবার লক্ষ্য করে দেখো, এখানে বলছে পাওয়ার অফ সি এর উপাদান টু টু দি পাওয়ার n। তাহলে আমরা পাওয়ার অফ সি নির্ণয় করি। অতএব পাওয়ার অফ সি, তাহলে যেহেতু সি সেটের উপাদানকে পাওয়ার বা শক্তি সেট নির্ণয় করতে বলেছে, আমরা দেখবো সি সেটের উপাদান কারা, এ বি সি। আগে পুরাটা ঘর এখানে আগে তুলবো। এবার কয়টি করে লিখবো? এক ঘরে একটি করে, একটি করে উপাদান এক ঘরে লিখলাম। এবার নিশ্চয় কয়টি করে? দুইটি করে। দুইটি করে কি কি? এ বি, তারপর এ সি। তাহলে এ বি এবং এসি হয়েছে। এবার করব নিশ্চয়ই বি দিয়ে সি, বি সি। এখন আমাদের কিন্তু দুটি করে করা হয়ে গেছে। এখন আমরা লক্ষ্য করব যে আমাদের প্রতি ঘরে, লক্ষ্য করে দেখো, প্রথম আমরা যে উপাদানগুলো ছিল তুলেছি একটি করে, তারপর দুটি করে, তারপর তিনটি করে দিব। নো, তিনটি কিন্তু প্রশ্নে আমার যে সেটটাকে আমি ভাঙাচ্ছি, পাওয়ার করছি, সেটা তিনটি উপাদান দেওয়া আছে। তার মানে ওই 3 পর্যন্ত আমি থেমে যাব, কারণ 3 আমার দেওয়া আছে। এবার আমরা লাস্টে কি করব, একটি ফাঁকা সেট দিয়ে দিব। কারণ যে কোনো পাওয়ার বা শক্তি সেট নির্ণয় করতে হলে অবশ্যই শেষে একটি ফাঁকা সেট ব্যবহার করতে হয়। এবার লক্ষ্য করো, আমাকে এখানে বলে দিচ্ছে n হচ্ছে সি এর উপাদান। আচ্ছা, তাহলে এখানে n হচ্ছে সি এর উপাদান। তাহলে এখানে সি এর উপাদান, সি এর উপাদান মোট, সি এর উপাদান n হচ্ছে সি এর উপাদান। তার মানে সি এর উপাদান n সমান, সি এর উপাদান কয়টি? নিশ্চয়ই তুমি বলবে 3টি। তাহলে ওই 3ই হচ্ছে কার উপাদান? n এর উপাদান। কারণ এই কথার প্রেক্ষিতে কিন্তু আমরা n = 3 লিখতে পারি। এবার আসো, অতএব পাওয়ার অফ সি এর উপাদান, পাওয়ার অফ সি এর উপাদান বলতো এখানে পাওয়ার অফ সি এর মোট কয়টি উপাদান? 1 2 3 4 5 6 7, ফাঁকা সেট নিয়ে টোটাল 8টি, 8। আচ্ছা, এবার লক্ষ্য করো, 8 কে আমরা নিশ্চয়ই কি লিখতে পারি? টু টু দি পাওয়ার কিউব। কারণ 3টা 2 কে গুণ করলে আমরা 8 পাই। এবার 2 কিউব কে আবার আমরা, এই যে কিউব, আচ্ছা এই কিউব বা 3, এই 3টা কার মান? নিশ্চয়ই n এর মান। তাহলে এখানে 3 এর বদলে কি লিখতে পারি? n। তাহলে আমরা কিন্তু আমাদের পাওয়ার অফ সি এর ফলাফল কি পেয়ে গেলাম? টু টু দি পাওয়ার n। এই যে দেখো, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n। এই 2n হচ্ছে যেটা আমাদের কি বলেছে, দেখাও। তা দেখাও বললে নিশ্চয়ই আমরা কি লিখি? শুড লিখি। আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির সঙ্গে থেকো। নতুন নতুন বিষয়, নতুন নতুন টপিকস নিয়ে হাজির হয়ে যাব। ক্লাসটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে রাখবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো ভিডিও যাতে সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।